নমস্কার। গ্রহ নক্ষত্রের কথা আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে যে গ্রহের অবস্থান নিয়ে বা গোচর নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বুধ গ্রহ। আগামী ৩রা অক্টোবর মানে একাদশীর দিন শুক্রবার তুলা রাশিতে প্রবেশ করবে। এতদিন সেটা নিজ গৃহ কন্যা রাশিতে অবস্থান করছে এবং তুঙ্গস্থ অবস্থায় শনি দ্বারা বক্রী শনি দ্বারা দৃষ্ট। এবার সে তুলা রাশিতে গোচর করবে আগামী ৩রা অক্টোবর থেকে। এখানে ২৪শে অক্টোবর অবধি থাকবে, মানে মোটামুটি অনেক অক্টোবর মাসে প্রায় ২০-২২ দিন এখানে থাকবে। এমনিতে বুধের তুলা রাশিতে গোচর কিন্তু যথেষ্ট শুভ, কারণ শুক্র তার বন্ধু মানে বন্ধু প্ল্যানেট, এবং শুক্রের ঘরে বুধ কিন্তু যথেষ্ট ভালো ফল দেয়। কিন্তু গত ১৩ই সেপ্টেম্বর মঙ্গল তুলা রাশিতে অলরেডি এসে গেছে এবং যেখানে সে ২৭শে অক্টোবর অবধি থাকবে। সুতরাং বুধের এই গোচরটা পুরোপুরি মঙ্গলের সাথেই বুধকে অ্যাকোমোডেট করে বা কনজাঙ্ক্ট করে থাকতে হবে। সেক্ষেত্রে যে সমস্যাটা হবে, যে সমস্যাটা টোটাল ২০২৫-এর সমস্যা, আমার পুরনো ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বা আমি যেগুলো বলেছি তাতে কোনো গ্রহই তার সুফল পুরোপুরি এই ২০২৫-এ দিতে পারেনি এখনো পর্যন্ত। তো সেই ট্রেনটা কিন্তু অক্টোবর মাসেও চলছে। বুধ গ্রহ এখানে আসার ফলে যে ফলটা সমস্ত রাশি লগ্নের পক্ষেই কম বেশি বেনিফিটেড হওয়ার কথা, মঙ্গল সেখানে অলরেডি আগে থেকে বসে থাকার ফলে বুধের যে সুপ্রভাব সেটা মঙ্গল অনেকটাই কিন্তু খর্ব করে দেবে। কারণ মঙ্গল আর বুধ দুজনেই একে অপরের শত্রু, কেউ কাউকে পছন্দ করে না। মঙ্গলের ঘরে বুধ শক্তিশালী নয়, বুধের ঘরে মঙ্গলও শক্তিশালী নয়। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে গ্রহগত বিচার বা আমি যদি লগ্ন ধরে যখন বলবো তখন কোনো না কোনো সমস্যার কথা কিন্তু এখানে আমি বলবো। যতটা ভালো হওয়ার কথা ততটা ভালো হবে না, কিন্তু বুধ যেহেতু নৈসর্গিকভাবে খুব শুভ গ্রহ, সুতরাং কিছুটা ভালো ফল সে দেবে, কিছুটা মঙ্গলের সাথে থাকার ফলেও। এবার আসুন দেখে নিই প্রত্যেকটা লগ্ন রাশির ক্ষেত্রে বুধের এই তুলা রাশিতে গোচর কী ফল প্রদান করতে চলেছে আগামী ৩রা অক্টোবর। প্রথমে যাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেষ লগ্ন। মেষ লগ্নের যেটা হচ্ছে সপ্তমে মঙ্গল বুধের এই কম্বিনেশনটা তৈরি হবে, যার ফলে কর্মজীবন, ব্যবসা, পার্টনারশিপের সমস্যা, চাকরিতে প্রচণ্ড তর্ক বিতর্ক এই আগামী ২০-২২ দিন হবে, এবং সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে হবে, আপনার কলিগের সাথে হবে, নানা রকম বাক বিতণ্ডা এই সময় কিন্তু তৈরি হবে। নতুন ডিল হাতে এলেও সম্পূর্ণতা আনতে, মানে সেটাকে ক্লোজ করতে কিন্তু যথেষ্ট প্রবলেম হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, সম্পর্কের ক্ষেত্রে যেহেতু 7th হাউস আমাদের দাম্পত্য জীবন বোঝায়, দাম্পত্য জীবনের চাপ, স্বামী স্ত্রী প্রবল মতবিরোধ এবং ঝগড়া, যেটা মঙ্গল আর বুধ করবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব এলেও পরিবারে মতভেদ হতে পারে, মানে কারুর হয়তো পছন্দ হলো, কারুর হয়তো পছন্দ হলো না, এই ধরনের জিনিস কিন্তু চলবে। অর্থের দিক থেকে দেখতে গেলে, ফাইন্যান্সের দিক থেকে দেখতে গেলে অর্থ খরচ বাড়বে। ব্যবসায় লোকসান এড়াতে হিসেব নিকেশে নজর দিন। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো মেষ লগ্নের ক্ষেত্রে মাথা, চোখ, রক্তচাপের সমস্যা কিন্তু বাড়বে। যেটা আমি মেষ লগ্নকে বলবো, এই ৩ তারিখ থেকে ২৪ তারিখে রাগ নিয়ন্ত্রণ করুন। আদালত বা কোর্ট কাছারি এই সময় এড়িয়ে চলুন। কোনো রকম নতুন মামলা মোকদ্দমা এই সময় করবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এগেনস্টে মামলা মোকদ্দমার রায়টা যেতে পারে। সেটাকে ২৪শে অক্টোবর অবধি ডিলে করে দিন। সুতরাং মেষ লগ্নের ক্ষেত্রে এই কম্বিনেশান বা বুধের এই গোচর কিন্তু খুব একটা শুভ হচ্ছে না। এবার এলাম বৃষ লগ্নের ক্ষেত্রে। বৃষ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ ঘরে মঙ্গল বুধ কম্বিনেশান দৃষ্টি দেবে দ্বাদশ ঘরে, মানে মেষে বুধ, মঙ্গলও তার নিজের গৃহে দৃষ্টি দিচ্ছে। কর্মজীবনের ক্ষেত্রে প্রতিযোগিতায় অবশ্যই জয় পাবে। ষষ্ঠে মঙ্গল অলরেডি প্রতিযোগিতায় জয় দেয়, বুধ সেখানে বসে আসার ফলে আরও বেশি চার্জড আপ হবেন। চাকরি বদলের সুযোগ আসবে, ঊর্ধ্বতনের সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে এবং আপনার কনফিডেন্স যথেষ্ট বাড়বে। শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু মনোমালিন্য, দৈনন্দিন সম্পর্কে কিন্তু টেনশন হবে। যাদের সঙ্গে নিত্য আপনার যোগাযোগ বা যাদের সাথে আপনার নিত্য ওঠা বসা,
তাদের সাথে কিন্তু একটা সম্পর্কের টেনশন বাড়বে এবং তাদের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা প্রবল। ঋণ শোধ করতে পারবেন, নতুন ঋণও এই সময় পাওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু চিকিৎসা বা আদালত সংক্রান্ত খরচা কিন্তু বেড়ে যাবে। 6th হাউস রোগ ঋণ শত্রুকে বোঝায়, এখানে ঋণ একটা ফ্যাক্টর 6th হাউসের ক্ষেত্রে। আদালত রিলেটেড, যাদের অলরেডি আদালত রিলেটেড জিনিস চলছে, মানে কোর্ট কাচারির মামলা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি খরচ ইন্ডিকেট করছে বুধ মঙ্গলেরই কম্বিনেশন। স্বাস্থ্যের দিক থেকে যদি বলা যায়, রক্তচাপ, চর্মরোগ এবং সংক্রমণ বা হজমের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। যেটা আমি মানে কনক্লুশনে বলবো, বৃষলগ্নের ক্ষেত্রে শত্রুদের গুরুত্ব অতটা দেওয়ার দরকার নেই, শত্রুরা এই সময় পরাস্ত হবে, কিন্তু নিয়মিত শরীরচর্চা করুন। আপনাদের স্বাস্থ্যের দিকটা কিন্তু আগামী অক্টোবর মাসটা, প্রায় গোটা অক্টোবর মাসটায় কিন্তু নজর রাখতে হবে। ছোট ছোট সমস্যা কিন্তু বড় আকার ধারণ করতে পারে। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো পঞ্চম ঘরে বুধ মঙ্গলের এই কম্বিনেশনটা তৈরি হবে, একাদশ ঘরে দৃষ্টি দেবে, পঞ্চম একাদশ কম্বিনেশন আসছে। সৃজনশীল কাজ এবং যোগাযোগে দক্ষতা বৃদ্ধি বা সাফল্য অবশ্যই পাবেন। লেখাপড়া এবং গবেষণা এই ব্যাপারে অগ্রগতি পাবেন, যারা গবেষণা নিয়ে বা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেন তারা যথেষ্ট অগ্রগতি পাবেন। প্রেম সম্পর্কে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়বে, বিচ্ছেদ বা ঝগড়াও হতে পারে। মঙ্গল বুধ কম্বিনেশন কিন্তু 5th হাউসে ভালো ফল দেয় না। ইনফ্যাক্ট মঙ্গলের জন্যই কিন্তু এই ঝগড়া বা ভুল বোঝাবুঝিটা কিন্তু বাড়বে এবং বিচ্ছেদটাও হবে, কারণ বুধ কিন্তু এখানে মঙ্গলের মতো কাজ করতে শুরু করে। বুধ যদি একা এই ঘরে বসে থাকতো, তাহলে বুধ নিজের যে মানে ক্রেডিবিলিটি বা যেটার যে রেজাল্ট সেটা কিন্তু সে দিত। বুধ যার সাথে বসে তার মতো হয়ে কাজ করে। বা মঙ্গল হচ্ছে আমাদের রক্তের প্রতীক, মঙ্গল হচ্ছে যত যে মানে ঝগড়া ঝঞ্ঝাট ঝামেলা, আগুন, ভূমিকম্প, সুনামি, ঝঞ্ঝাবাত, বন্যা, এই ধরনের জিনিসকে ইন্ডিকেট করে মঙ্গল। মঙ্গলেরই এটা বছর, সুতরাং মঙ্গলই এখানে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। এবং এই কম্বিনেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে প্রত্যেক লগ্ন রাশির ক্ষেত্রে যে ম্যাক্সিমাম যে খারাপ ফলটা সেটা কিন্তু মঙ্গলের জন্যই আসবে। সুতরাং যাই হোক, তো সম্পর্কের ক্ষেত্রে আমি যেটা বললাম, ভুল বোঝাবুঝি বিচ্ছেদ বাড়বে, সন্তানদের কারণে উদ্বেগ বাড়বে। অর্থের ক্ষেত্রে আমি বলবো নতুন সোর্স বা ইনকাম বাড়বে, লাভজনক যোগাযোগ আসবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলবো পেটের সমস্যা এবং স্নায়বিক চাপ কিন্তু এই সময় বৃদ্ধি হবে মিথুন লগ্নের ক্ষেত্রে। যেটা আমি কনক্লুশনে বলবো, মিথুন লগ্নের ক্ষেত্রে আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন না, সন্তানকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করুন, সন্তান কি করছে না করছে তার অ্যাক্টিভিটিসের দিকে নজর দিন। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো চতুর্থ ঘরে এই কম্বিনেশন তৈরি হচ্ছে এবং দশম ঘরে বুধের এই দৃষ্টি তৈরি হচ্ছে, মানে 4th এবং 10th এই অ্যাক্সিসেই কাজ হবে। চাকরিতে পরিবর্তন, নতুন দায়িত্ব আসতে পারে। বুধ দশমে কিন্তু যথেষ্ট ভালো ফল দেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু দ্বন্দ্ব এড়িয়ে চলুন। যারা নতুন চাকরি করছেন বা নতুন চাকরির দিকে যাচ্ছেন তাদের কিন্তু রিলিজ লেটার পেতে বা রিলিভিং লেটার পেতে, যেটা নতুন কোম্পানিতে আমরা প্রডিউস করি, সেটা পেতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে। যে কোম্পানি থেকে এক্সিট করেছেন তারা কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে। এই ধরনের জিনিস কিন্তু কর্কট লগ্নকে ফেস করতে হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো বাড়িতে শান্তি থাকবে না, যেহেতু 4th হাউসে মঙ্গল অলরেডি বসে আছে, বাড়িতে শান্তি থাকবে না, মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে, গৃহস্থলীর সমস্যা বাড়বে, সম্পত্তি সংক্রান্ত টানাপোড়েন কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। যাদের সম্পত্তি সংক্রান্ত সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি অ্যাক্টিভেট হবে এবং জিনিসটা মামলা মোকদ্দমার দিকে এগিয়ে যেতে পারে। নতুন গৃহ নির্মাণ, নতুন গৃহ ক্রয়, নতুন এই গৃহ বেচা, এই ধরনের লেনদেন 24শে অক্টোবরের পর করবেন, যখন বুধ এখান থেকে সরে যাবে, বা আমি আরও ভালো বলবো যখন মঙ্গল এখান থেকে সরে যাবে সরি, তখন 4th হাউসটা ফাঁকা হয়ে যাবে। যখন মঙ্গল এবং বুধ উভয়ই বৃশ্চিকে সরে যাবে, তখন কিন্তু কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে 4th হাউস রিলেটেড যে প্রবলেমগুলো চলছিল সেগুলো কিন্তু চলবে না, অন্তত গৃহ সংক্রান্ত ব্যাপারে। অর্থনৈতিক যে ব্যাপার আমি বলবো, সম্পত্তি সংক্রান্ত খরচ বা মেরামত খরচ বাড়বে, মানে আপনি যেটা এস্টিমেট করেছিলেন সেটা কিন্তু তার বেশি হবে। আমি বললাম না, 4th হাউস রিলেটেড প্রবলেম কিন্তু এখানে থাকবে। এখানে 10th হাউস যেটা আছে সেখানে নতুন কর্মপ্রাপ্তির কথা বলছি, সেটা তো খুব ভালো, কিন্তু এই যে সমস্যাগুলোর কথা বলছি এগুলো কিন্তু সবই মঙ্গলের জন্য।
বুক ফুসফুস বা গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু এই সময় বাড়বে। আমি বলবো অফিস ও বাড়ির ভারসাম্য বজায় রাখুন, মানে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ, এটা কিন্তু এই সময় ভারসাম্যহীনতায় কর্কট লগ্নের জাতক জাতিকারা ভুগতে পারেন। সুতরাং এই ব্যালেন্সটা কিন্তু আগামী 21-22 দিন কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে। সিংহ লগ্নের ক্ষেত্রে আমি বলবো তৃতীয় ঘরে কম্বিনেশনটা হচ্ছে, মানে তুলায়, এবং নবম ঘরে বুধের এই দৃষ্টি থাকবে। কর্মজীবনে আমি বলবো মার্কেটিং, সেলস, মিডিয়া ও লেখালেখিতে যারা কাজ করেন তাদের জন্য একটা ভালো সুযোগ আসতে পারে এবং তারা উন্নতিও করবেন। সাহসী পদক্ষেপে সাফল্য, যেহেতু থার্ড হাউসে মঙ্গল বসে আছে, থার্ড হাউস আমাদের উপচয় হাউস, আমাদের সাহস এবং আমাদের কমিউনিকেশনকে বোঝায়, সেখানে বুধ আসার ফলে কিন্তু সাহস এবং আপনার উদ্যমের ফলে কিন্তু যথেষ্ট ভালো ফল কর্মজীবনে আপনি পাবেন। এবং যাদের মানে আমি বলবো যাদের এই ধরনের কাজের সাথে যুক্ত, যারা মিলিটারি সোর্স বা আর্মির সঙ্গে যুক্ত, তারা এই সময় কিন্তু প্রভূত সাফল্য পাবেন। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো ভাই বোনের সঙ্গে কিছুটা মতবিরোধ হওয়ার সম্ভাবনা আসছে, যেহেতু থার্ড হাউসে মঙ্গল বুধের কম্বিনেশন। বাবার সঙ্গে মতভেদ হতে পারে, যেহেতু 9th হাউস আমাদের পিতাকে বোঝায়, ধর্মকে বোঝায়, বিদেশে পড়াশোনা বোঝায়, এই ধরনের কাজে কিন্তু একটা প্রবলেম আসতে পারে। গুরুজন বা গুরুজন স্থানীয় লোকের সঙ্গে কিন্তু মতভেদ হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থ ভাগ্যের ক্ষেত্রে আমি বলবো ভাগ্য কম সাপোর্ট করবে, তবে যোগাযোগ দক্ষতায় অর্থ আসবে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো ভ্রমণকালে দুর্ঘটনার সম্ভাবনা এই সময়। আমি বলবো 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবর সিংহলগ্ন সিংহরাশি লোকেরা ভ্রমণটা একটু এড়িয়ে চলবেন, বা ভ্রমণে গেলেও খুব সাবধানে সেটা করবেন। চোট আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। সিংহলগ্নের ক্ষেত্রে আমি বলবো অহংকার করে হওয়া কাজ নষ্ট করবেন না। এখানে কিন্তু বুধ মঙ্গলের কম্বিনেশন কিন্তু সিংহলগ্ন সিংহরাশিদের অহংকারী করে তুলবে। আপনার কথাবার্তা ভুল বলার ফলে কিন্তু হওয়া কাজ নষ্ট হয়ে যেতে পারে, এ ব্যাপারে কিন্তু সাবধান। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো দ্বিতীয় ঘরে মঙ্গল বুধের এই কম্বিনেশন তৈরি হচ্ছে এবং অষ্টম ঘরে বুধ দৃষ্টি দেবে। কর্মজীবনের ক্ষেত্রে আমি বলবো অফিসে কথাবার্তার জন্য বিরোধ হতে পারে, ভুল কথাবার্তা, যেহেতু দ্বিতীয় ঘর আমাদের কথাবার্তাকে বোঝায়, আমাদের শ্বশুর বাড়িকে বোঝায়, আমাদের অর্থ সঞ্চয়কে বোঝায়, সেইগুলো কিন্তু এফেক্টেড হবে। যে ধরনের যোগাযোগ আপনার কাছে আসবে সেই ধরনের যোগাযোগ কিন্তু আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে। সুতরাং কার সাথে কী যোগাযোগ করছেন সে ব্যাপারে কিন্তু একটু সচেতন হয়ে একটু স্টাডি করে তারপরেই তার সাথে যোগাযোগ করবেন যে কোনো ব্যাপারে। ফাইন্যান্সিয়াল ডিলের ক্ষেত্রেই আমি বলছি, যারা মিউচুয়াল ফান্ড, শেয়ার এবং ফাটকা বাজারে টাকা লাগান তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু খুবই সাবধানতা। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো পারিবারিক ঝগড়া, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার প্রবল সম্ভাবনা। অর্থের ক্ষেত্রে আমি বলবো হঠাৎ অর্থ লাভ, তবে খরচ অস্বাভাবিক কিন্তু বাড়বে। স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলবো দাঁত, গলা ও চোখের সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে, কারণ 2nd হাউস চোখকে বোঝায়, থার্ড হাউস মানে চোখ থেকে গলা এবং দাঁত এইগুলোকে ইন্ডিকেট করে। যারা দীর্ঘদিন এই ধরনের সমস্যার মধ্যে ভুগছেন বা যাদের অল্প অল্প সমস্যা আছে তাদের কিন্তু এই সময় সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কন্যা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো অর্থ লেনদেনে সাবধান, তর্ক এড়িয়ে চলবেন। অর্থ লেনদেনে সাবধান মানে অনলাইন ট্রানজাকশান যারা করছেন খুব বুঝে ট্রানজাকশান করবেন। 2nd হাউসে মঙ্গল বুধ যোগ কিন্তু অর্থহানি ঘটায়, এবং বাক সংযম, তর্ক বিতর্ক থেকে নিজেকে এড়িয়ে যান, নইলে সম্পর্কগুলো এবং হওয়া কাজগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। স্পেশাল আমি বলবো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সাবধান। তুলা লগ্নের ক্ষেত্রে বলবো তাদের লগ্নেই মঙ্গল বুধের এই অবস্থান তৈরি হচ্ছে এবং 7ম ঘরে দৃষ্টি দিচ্ছে। কর্মজীবনে উদ্যোগে সাফল্য, নিজের পরিশ্রমে উন্নতি, তবে রাগ এবং অহংকারে কাজ নষ্ট হতে পারে। মঙ্গল যেহেতু লগ্নে বসে আছে, লগ্নে মঙ্গল কিন্তু প্রচণ্ড রাগী করে তোলে। লগ্ন মানে তো মাথাটা সবসময় কিন্তু তুলা লগ্ন তুলা রাশির এই সময় গরম হয়ে আছে, সেখানে আবার বুধ যুক্ত হয়ে সেটাকে আরও বেশি ট্রিগার করে দিচ্ছে। সুতরাং রাগ এবং অহংকারকে আপনারা কন্ট্রোল করার চেষ্টা করুন, নচেত এই যে ভালো কথাগুলো বললাম যে নতুন উদ্যোগে সাফল্য, নিজের পরিশ্রমে উন্নতি, সবই কিন্তু মানে মানে কোনো কিছুই কিন্তু হবে না। দাম্পত্যের ক্ষেত্রে আমি বলবো উত্তেজনা থাকবে, যেহেতু 7ম ঘরে দৃষ্টি দিচ্ছে,
স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীর ওপর রাগ প্রকাশের ফলে সম্পর্ক ভেঙে যেতে পারে, এমন কিছু কথা বলে দিলেন যেটা কিন্তু প্রচণ্ড অনুতাপের কারণ হতে পারে, আপনাকে ল্যামেন্ট করতে হতে পারে। সেই ব্যাপারে কিন্তু খুব সাবধান। অর্থনৈতিক দিক থেকে আমি বলবো ইনকাম খুব স্থিতিশীল হবে, তবে অপ্রয়োজনীয় খরচ কিন্তু বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো স্কিন রিলেটেড এবং ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা কিন্তু তুলা লগ্ন বা তুলা রাশিকে মানে ভোগাবে। ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা কেন? কারণ আশেপাশের ঘটনা দেখার ফলে আপনার সবসময় কিন্তু একটা মানসিক টেনশন বা একটা উগ্রতা থাকবে সবার মধ্যে, সে ব্যাপারে কিন্তু খুব সাবধান, ঠিক আছে? আমি তুলা লগ্নকে বলবো ধৈর্য ধরুন, সম্পর্ককে রক্ষা করুন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো দ্বাদশ ঘরে এই কম্বিনেশনটা তৈরি হবে এবং ষষ্ঠ ঘরে দৃষ্টি হবে, তার ষষ্ঠ দ্বাদশ কম্বিনেশন চলে এলো। বিদেশ যাত্রার সুযোগ কিন্তু বুধ করে দেবে। চাকরিতে খরচ বাড়বে, মানে বিদেশ যাত্রার জন্য চাকরি, মানে বিদেশ সে চাকরির জন্যই কিন্তু খরচা কিছুটা বাড়বে। শত্রু সক্রিয় হবে কিন্তু জয় আপনারই হবে। ষষ্ঠ ঘরে বুধের দৃষ্টি শত্রুকে সক্রিয় করে, কিন্তু ষষ্ঠ ঘরে মঙ্গলেরও দৃষ্টি আছে, মানে মেষ তার নিজের ঘরে বুধও দৃষ্টি দিচ্ছে, মঙ্গল তো অনেক আগে থেকে, সেই জন্য ষষ্ঠ ঘরে মঙ্গল বা ষষ্ঠ ঘরে মঙ্গলের দৃষ্টিতে কিন্তু শত্রু জয়ী হয় মানুষ। শত্রুরা কিন্তু কিছু করতে পারে না, শত্রুতা হয় কিন্তু শত্রুরা কিন্তু কিছু করতে পারে না। পারিবারিক টানাপোড়েন কিন্তু বৃদ্ধি পাবে, গোপন সম্পর্ক প্রকাশ পেতে পারে, এ ব্যাপারে কিন্তু খুব সাবধান। যে সম্পর্ক ইল্লিগাল বা ইলিসিট, যারা দীর্ঘদিন ধরে বয়ে নিয়ে যাচ্ছেন, সেই সম্পর্ক কিন্তু সামনে আসার সম্ভাবনা প্রবল। সেই ক্ষেত্রে পারিবারিক টানাপোড়েনটা কিন্তু বৃদ্ধি পাবে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অর্থের দিক থেকে বলবো খরচ বৃদ্ধি, হাসপাতাল বা আইন সংক্রান্ত খরচ। দ্বাদশ ঘরে বুধ মঙ্গল কম্বিনেশন কিন্তু হাসপাতাল ডিনোট করে, হাসপাতালে খরচ ডিনোট করে, আইন সংক্রান্ত খরচ ডিনোট করে। যেভাবেই হোক আপনার খরচ কিন্তু এই ধরনের রিলেটেড কাজে কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু যাদের আমি বলবো এই ধরনের খরচার ক্ষেত্রে আপনারা কিন্তু একটা প্ল্যানিং করে রাখুন। যদি এই ধরনের খরচা আসার সম্ভাবনা আসে, সেক্ষেত্রে একটা প্ল্যানিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা এই জিনিসটাকে কাউন্টার করতে পারবেন। নচেত জলের মতো টাকা বেরিয়ে যাওয়ার ফলে পরবর্তী যে সময়টা আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। বৃষ্টির লগ্নের ক্ষেত্রে আমি বলবো চোখ, স্নায়ু এবং পেটের সমস্যা কিন্তু এই সময় ভোগাবে। আমি বৃশ্চিক লগ্নে বলবো ব্যয় নিয়ন্ত্রণ করুন, কারণ অকারণ খরচ আসছে। অকারণে শত্রুতা তৈরি করবেন না। শত্রু যদি নিজে থেকে আসতে চায়, আপনি সেটা বুঝে সরে যান। আপনার কথাবার্তার মাধ্যমে বা অ্যাক্টিভিটিসের মাধ্যমে আর শত্রুতা বৃদ্ধি করো, কারণ অলরেডি এটা কিন্তু শত্রুতার সময়। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো একাদশ ঘরে এই কম্বিনেশন তৈরি হচ্ছে এবং পঞ্চম ঘরে বুধের এই দৃষ্টি পড়ছে। বড় প্রজেক্টের সাফল্য, নতুন যোগাযোগ ও প্রভাবশালী মানুষের সঙ্গে দেখা হবে। একাদশ ঘরে বুধ, একাদশ ঘরে মঙ্গলের কম্বিনেশন কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে ধনু লগ্নকে। কিন্তু পঞ্চম ঘরে যখন দৃষ্টিটা দিচ্ছে, সম্পর্কের ক্ষেত্রে প্রেমে ঝগড়া, সন্তানকে নিয়ে টেনশন, সন্তানের সঙ্গে মতবিরোধ। অর্থের ক্ষেত্রে আমি বলবো লাভ আসবে, বোনাস বা অতিরিক্ত ইনকামের সম্ভাবনা কিন্তু এই সময় বেশি। স্বাস্থ্যের দিক থেকে বলবো গ্যাস এবং স্নায়বিক যে কিছু প্রবলেম কিন্তু এই সময় আসতে পারে। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো সামাজিক জীবনে সতর্ক থাকুন, প্রেমে ধৈর্য ধরুন বা প্রেমের ধৈর্যের একটা বাতাবরণ তৈরি করুন। হঠকারী কোনো সিদ্ধান্ত লাভ রিলেশনশিপে কিন্তু নেবেন না। আদারওয়াইজ এই ট্রানজিটটা কিন্তু ধনু লগ্ন বা ধনু রাশির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পজিটিভ। মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো দশম ঘরে মঙ্গল বুধের অবস্থান তৈরি হবে এবং চতুর্থ ঘরে দৃষ্টি দেবে। মঙ্গল অলরেডি দৃষ্টি দিয়ে আছে, বুধ সেখানে দৃষ্টি দেবে, মানে মেষে। পদোন্নতি বা নতুন দায়িত্ব, নতুন ইন্টারভিউতে সাফল্য, চাকরিতে পরিবর্তন। কিন্তু যারা চাকরি করছেন তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন। আপনার বস এই ধরনের লোকের সাথে কিন্তু আপনার একটা প্রবল তর্ক বিতর্ক এই সময় হতে পারে, যেহেতু 10th হাউসে মঙ্গল বসে আছে। পরিবারে শান্তি বিঘ্নিত হবে, মায়ের অসুস্থতা হতে পারে এবং অসুস্থতার ফলে তাকে হসপিটালাইজেশনও হতে পারে মকর লগ্ন বা মকর রাশির ক্ষেত্রে। আয় ভালো হবে, তবে বাড়ি গাড়ি সংক্রান্ত খরচ কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। স্নায়বিক চাপ এবং বুকের সমস্যা তৈরি হতে পারে। যারা এই ধরনের
সমস্যার সঙ্গে বা শারীরিক সমস্যার সঙ্গে যুক্ত মানে মানে প্রবলেম আছে, তারা কিন্তু এই সময় ফেলে রাখবেন না, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো অফিসে কূটনীতি অবলম্বন করুন, মানে আপনাকে ডিপ্লোম্যাটিক হতে হবে, সব জায়গায় স্পষ্ট কথা না বলে এমন কিছু জিনিস করতে হবে যাতে রদ দেখা হয়, কলা বেচাও হয়, সাপও মরে লাঠিও না ভাঙে। এই নীতিতেই আপনাকে কিন্তু পুরো অক্টোবর মাসটা কিন্তু চলতে হবে মকর লগ্নের ক্ষেত্রে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো নবম ঘরে এই কম্বিনেশনটা তৈরি হবে, 9th হাউস মানে ভাগ্য, এবং তৃতীয় ঘরে বুধের এই দৃষ্টি থাকবে। কর্মজীবনে ভাগ্যের সহায়তা পাবেন। বিদেশ ভ্রমণ বা উচ্চশিক্ষায় যারা করতে চলেছেন তারা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় কিন্তু পাবেন। বাবার সঙ্গে মতবিরোধ, 9th হাউসে মঙ্গল বুধ, বাবার সাথে কিন্তু মতবিরোধ এবং ভাই বোনের সঙ্গে কলহ, 3rd হাউসে যেহেতু দৃষ্টি, মানে নিজের পারিবারিক লোকের বাবা বা গুরুজন স্থানীয় লোকের সঙ্গে মতভেদ এবং ভাই বোনের সঙ্গে কলহ, এই জিনিসগুলোকে কিন্তু এড়িয়ে যাবেন। ভাগ্যের জোরে আয় বৃদ্ধি, তবে সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। বুধ যতদিন এখানে থাকবে মানে 24 অক্টোবর ততদিন পর্যন্ত কিছুটা আয় বৃদ্ধি করে দেবে, কিন্তু সেটা কিন্তু স্থায়ী হবে না। দীর্ঘ ভ্রমণে ক্লান্তি, যেহেতু দুর্গাপুজোর পর অনেকেই বেড়াতে যান, তারা অনেকেই লং ট্যুর করেন, সেই ক্ষেত্রে কিন্তু ভ্রমণ চলাকালীনই কিন্তু আপনার মধ্যে একটা ক্লান্তি বা একটা লেথার্জি চলে আসতে পারে। উপদেশ কুম্ভ লগ্নকে আমি বলবো গুরুকে অসম্মান করবেন না, গুরুর আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন। 9th হাউসে মঙ্গল বুধ কম্বিনেশন কিন্তু গুরুকে অসম্মান করা বোঝায়। তাদের সঙ্গে তর্ক বিতর্কে এড়িয়ে যাবেন, তাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট এরকম অসম্মানজনক কোনো পরিস্থিতি তৈরি হলেও আপনি সেখান থেকে এড়িয়ে যাবেন। একটা জিনিস জেনে রাখবেন, গুরুজনের আশীর্বাদ কিন্তু আমাদের সবারই কাম্য। ভ্রমণে সতর্ক থাকবেন। ভ্রমণ ক্ষেত্রে কিন্তু চুরি চামারি বা কোনো রকম সমস্যা বা অ্যাক্সিডেন্ট এই ধরনের জিনিস কিন্তু কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশিকে ফেস করতে পারে। কেন না, তাদের কিন্তু 7.5 এটা লাস্ট ফেস। চলে এলাম শেষ লগ্ন মীন লগ্নের ক্ষেত্রে। অষ্টম ঘরে এই কম্বিনেশনটা তৈরি এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি পড়বে। অষ্টম ঘরে এই কম্বিনেশনটা কিন্তু খুব একটা মীন লগ্নের পক্ষে ভালো নয়। হঠাৎ কোনো ট্রান্সফার, জব ট্রান্সফার যেটা আপনি চাইছেন না, অফিসে কনস্পিরেসি, এবং তার ফলে আপনার হঠাৎ করে নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে চাকরিতে রেজিগনেশন দেওয়া। যারা গুপ্তবিদ্যা বা অ্যাস্ট্রোলজি নিয়ে মানে রিসার্চ করেন বা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেন, তারা কিন্তু এখানে বেশ ভালো ফল পাবেন। পারিবারিক বিরোধ এবং দাম্পত্যে সন্দেহ, দাম্পত্যে কিন্তু একটা সন্দেহের বাতাবরণ চলবে। অর্থের ক্ষেত্রে বলবো হঠাৎ অর্থ লাভ, আবার হঠাৎ ক্ষতি। ইন্স্যুরেন্স বা বিমা থেকে কিছুটা সুবিধা আসতে পারে। যারা দীর্ঘদিন ইন্স্যুরেন্স বা বিমার টাকা আটকে গেছিলো তারা এই সময় কিছুটা টাকা কিন্তু পেয়ে যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলবো গোপন রোগ, অপারেশন বা দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু দেখায়। মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো স্বাস্থ্যের দিকে নজর দেবেন। মীন লগ্ন, মীন রাশি 7.5 মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো স্বাস্থ্যের দিকে নজর দেবেন। মীন রাশির ক্ষেত্রে আমি বলবো তাদের 7.5 একদম মধ্যম পর্যায়ে মহারাজ এখানে বসে আছেন, শনি মহারাজ, এবং 2027 সালের 3রা জুন অবধি থাকবে। এখন বক্রি অবস্থায় আছে, পরে মার্গী হবে, মার্গী হতে এখন অনেকটা সময় আছে। অযথা কোনো ব্যাপারে ঝুঁকি নেবেন না, আমি মীন লগ্নকে বারবার বলবো, মীন রাশিকেও বলবো অযথা কোনো ব্যাপারে ঝুঁকি নেবেন না। অর্থ এবং স্বাস্থ্য দুটো মেজর বিষয় কিন্তু আপনারা সতর্ক থাকুন। স্বাস্থ্যের দিকে নজর দিন, অবাঞ্ছিত খরচগুলোকে কাটল করুন, কারণ স্বাস্থ্যের দিকে আপনাকে কিন্তু নজর দিতেই হবে। এটা কিন্তু খুব সাবধানে আপনাকে এই টাইমটা কাটতে হবে। পরিশেষে আমি যেটা বলবো, সবচেয়ে শুভ ফল পাবেন যারা এই কম্বিনেশনের ফলে বৃষ, মিথুন, ধনু, মকর এবং কুম্ভ। সতর্ক যাদের থাকতে হবে মেষ, কর্কট, কন্যা, তুলা, বৃশ্চিক এবং মীন। আমি মীনকে বলবো যথেষ্ট সতর্ক থাকুন, ঠিক আছে। এবার যেটা আমি পরিশেষে আমি যেটা বলবো, বুধ এবং মঙ্গলের এই যে কম্বিনেশন, এটা 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবর, এই প্রায় 20-21 দিন মতো থাকবে। তারপরে দুটো গ্রহই কিন্তু তুলা থেকে সরে বৃশ্চিকে কম্বিনেশন হবে। সুতরাং যাদেরকে আমি সতর্ক থাকতে বললাম, প্রত্যেকটা লগ্ন রাশিকেই যেমন ভালো বলেছি তেমনি আবার আমাকে মানে খারাপ বলতে বাধ্য হয়েছে, কারণ
কম্বিনেশনগুলো এমনভাবে তৈরি হচ্ছে পুরোটাই ভালো, এটা কিন্তু পাওয়া যাবে না, কারণ মঙ্গল বুধের কম্বিনেশন কোনো লগ্ন রাশির ক্ষেত্রেই বা যাদের জন্মছকেও এটা আছে, যেখানে অবস্থান করছে সেখানে কিন্তু ভালো ইন্ডিকেট করে না। সুতরাং আপনারা যেগুলো ভালো বললাম সেগুলো তো ভালো করার চেষ্টা, মানে ভালো হবেই। এবং যাদের যেগুলো সতর্ক থাকার কথা বললাম সেগুলোর ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকবেন। যাদের মঙ্গলের দশা চলছে এবং মঙ্গলের অন্তরে বুধ চলছে তাদের কিন্তু নেগেটিভ এফেক্ট অনেক বেশি দেবে। যাদের বুধের অন্তরে মঙ্গল চলছে এবং মঙ্গল যদি নিচস্থ হয়ে বসে থাকে বা বুধ যদি নিচস্থ হয়ে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ এফেক্ট অনেক বেশি হবে। সেটা আপনারা আপনাদের নিজের বাচ্চাটে দেখুন যে আপনাদের মঙ্গল বুধ কম্বিনেশান আছে কি না, থাকলে কোথায় আছে। যদি আপনারা বোঝেন যে এই ধরনের সমস্যা হতে পারে, যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন যে কীভাবে এই 3রা অক্টোবর থেকে 24 অক্টোবর কাটাবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা এবং রবিবার অ্যাডিশনাল সকাল 10টা থেকে 1টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।